আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদের সাথে দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনার ব্যবহৃত পিসি অথবা ল্যাপটপে ক্যাপকাটের প্রো ভার্সনের ফিচারগুলো ব্যবহার করবেন। আর এই জন্য আপনাদেরকে ক্যাপকাটের যে প্রো ভার্সনের জন্য যেই মান্থলি ফি বা চার্জ দিতে হয় সেটা দেওয়া ছাড়াই কিভাবে আপনারা ক্যাপকাটের প্রো ফিচারগুলো ব্যবহার করবেন ল্যাপটপ অথবা কম্পিউটারে, এই বিষয়টাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা সবাই মূলত জানি যে ক্যাপকাট হচ্ছে বর্তমান সময়ে ভিডিও এডিটিং এর জন্য বেস্ট একটা সফটওয়্যার, যার মাধ্যমে খুব ইজিলি প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করা যায়। তো সমস্যা হচ্ছে ক্যাপকাটের বেশিরভাগ যে ভালো ভালো ফিচারগুলো থাকে সেগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই প্রো ফিচার দেখা যায়, যার কারণে যে আমরা যারা ফ্রি ইউজার রয়েছি তারা সেই সব প্রো ফিচারগুলো ব্যবহার করতে পারি না। আর এই জন্য আমাদেরকে ক্যাপকাট প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হয়, যার জন্য আমাদেরকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট চার্জ দিতে হয়। তো আপনার যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকে সেক্ষেত্রে কোনো রকম মান্থলি ফি অথবা চার্জ দেওয়া ছাড়াই কিভাবে ক্যাপকাটের প্রিমিয়াম ফিচারগুলো ব্যবহার করবেন সেটাই এই ভিডিওতে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই জন্য আমাদেরকে প্রথমে ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো আমি সম্পূর্ণ নতুন একটি প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো। এখন আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য একটি কয়েকটি ইমেজ নিচ্ছি এবং এই ইমেজগুলো দিয়ে আপাতত উদাহরণ হিসেবে আমি দেখাবো যে কিভাবে আপনারা চাইলে ক্যাপকাটের প্রিমিয়াম ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ছবি নিয়েছি। এখন চলুন দেখা যাক আমি এখান থেকে এই ছবিগুলোতে কিছু টেক্সট অ্যাড করব, প্রিমিয়াম ফিচার্স টেক্সট। তার আগে আমি এটার রেশিওটা ঠিক করে নিই। আমি এই ভিডিওটা আপাতত 9:16 রেশিওতে রাখতে চাচ্ছি। তো এবার চলে আসলাম হচ্ছে টেক্সট টেমপ্লেটে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে যে টেক্সট টেমপ্লেটগুলো দেখা যাচ্ছে, এই টেক্সট টেমপ্লেটগুলো হচ্ছে সবগুলো প্রিমিয়াম টেমপ্লেট। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্লু কালারের যেই এই আইকনটা দেখা যাচ্ছে, এই আইকনটা থাকা মানে হচ্ছে যে এগুলো হচ্ছে প্রিমিয়াম ফিচার। তো আমি আপাতত একটা প্রিমিয়াম ফিচার আপনাদেরকে নিয়ে দেখাই যে কিভাবে এটা কাজ করে থাকে। তো এই যে একটা প্রিমিয়াম টেক্সট টেমপ্লেট ফিচার আমরা নিলাম। এখন এখানে আমি একটা টেক্সট অ্যাড করে দিই, যেমন ধরুন যে ক্যাপকাট প্রিমিয়াম ট্রিক্স ফর পিসি বা ডেস্কটপ। টেক্সটটা একটু বড় হয়ে গেছে আমার ক্যানভাসের থেকে, এই জন্য আমি এটাকে ছোট করে নিচ্ছি। এখানে 100% থেকে আমি 30% করে দিচ্ছি এবং দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা ছোট হয়ে এসেছে। এখন আমি এটাকে একটু উপরের দিকে অ্যাডজাস্ট করে দিলাম। এবার আমি ভিডিওটা চালু করে দেখি কিরকম দেখা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে টেক্সটটা অ্যাড করেছি সেটা অলরেডি আমাদের ভিডিওতে শো করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমি যেই ক্যাপকাটের যে সফটওয়্যারটি ব্যবহার করছি সেটি প্রিমিয়াম, সেটি কিন্তু প্রো ভার্সন না, হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি ভার্সন। তো এখন যদি আমি এই ফ্রি ভার্সন থেকে এই প্রিমিয়াম যেই
টেক্সট ফিচারটা আমরা অ্যাড করলাম এই ভিডিওতে। এই ভিডিওটা যদি এখন আমি এক্সপোর্ট করতে যাই, সেক্ষেত্রে এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে এই ভিডিওটা আমাকে এক্সপোর্ট করতে হলে প্রো ভার্সন থাকতে হবে। আর প্রো ভার্সনের দাম এখানে দেখা যাচ্ছে যে প্রায় 950 টাকার মতো। তো এখন আমি কি করব, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই ব্যাক টু এডিটে চলে আসলাম। এবার হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমাদের ড্যাশবোর্ডে থাকা অবস্থায় আমি কিবোর্ডের Ctrl+A তে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমার যতগুলো এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্টস সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে যে আমি এখানে মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এইটাতে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে যতগুলো এলিমেন্টস ছিল সবগুলো এলিমেন্টস একটা সিঙ্গেল এলিমেন্টে পরিণত হয়েছে। তো এখন হচ্ছে যে যেটা করব, এখানে আবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দেখা যাচ্ছে যে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ, হ্যাঁ, এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লোডিং এর একটা অপশন দেখা যাচ্ছে, 17-18% হচ্ছে। তো এটা যখন কমপ্লিট হবে এরপরে হচ্ছে আমরা পরের স্টেপে যাব। তো অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে চলে যেতে হবে ডেস্কটপে, আমাদের ডেস্কটপে। দেন হচ্ছে আমি কিবোর্ডের উইন্ডোজ+R এখানে ক্লিক করব। উইন্ডোজ+R এ ক্লিক করার পরে এই যে এরকম একটা অপশন দেখতে পাবেন, এখানে আপনাদেরকে লিখতে হবে অ্যাপ ডাটা। এই অ্যাপ ডাটা অপশনটা লিখে এন্টার প্রেস করে দিতে হবে। দেন এখানে দেখতে পাবেন যে তিনটা অপশন দেখা যাচ্ছে, লোকাল লো, রোমিং। এখান থেকে লোকাল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে লোকাল অপশনে যাওয়ার পরে এখানে ক্যাপকাটের একটা ফাইল দেখতে পাবেন, এই ক্যাপকাট ফোল্ডারে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এই যে এখানে ইউজার ডাটা একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এরপরে ইউজার ডাটাতে আসার পরে এখান থেকে নিচে স্ক্রল করে দেখতে পাবেন প্রজেক্ট লেখা একটা অপশন রয়েছে, এই প্রজেক্টে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে একটা অপশন রয়েছে, এই যে com.ibeeditor.draft, এই লেখাটাতে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে ক্যাপকাটের যে প্রজেক্টগুলো, সেই প্রজেক্টের ফাইলগুলো এখানে দেখা যাবে। এখন যেটা করতে হবে যে আমাদের বর্তমান যে ক্যাপকাটের প্রজেক্টটা, সেই প্রজেক্টটা হচ্ছে যে 724 নম্বর। এই প্রজেক্টের ফোল্ডারটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই যে এখানে দেখা যাচ্ছে 724 নম্বর ফোল্ডার, এটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে রিসোর্স লেখা একটা অপশন পাবেন, এই রিসোর্স অপশনে যেতে হবে। দেন হচ্ছে কম্বিনেশন ফাইলে যেতে হবে। যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাবেন যে দুটো ফাইল দেখা যাচ্ছে। এখন এখান থেকে এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MP4 ফাইল। আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে এই ফাইলটাকে ক্যাপকাটে নিয়ে আসবো, হ্যাঁ, এই যে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ক্যাপকাটে নিয়ে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে যে কুড নট ইম্পোর্ট, সাম ম্যাটেরিয়ালস আর ড্যামেজড, এই লেখাটা আসছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে এই ক্যাপকাটটাকে আমি ক্লোজ করে দিলাম, পুরোপুরিভাবে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমি আবারও ক্যাপকাটটা ওপেন করব। তো আমাদের ক্যাপকাট ওপেন হয়ে গেছে। এবার হচ্ছে যে যে ফোল যে প্রজেক্টে আমরা ছিলাম সেই প্রজেক্টটা ওপেন করে নিব। এবং তারপর যেটা করব সেটা হচ্ছে যে এবার এই ফাইলটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব এবং দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে।
চলে আসছে কিন্তু। এবার এখান থেকে এই আমাদের প্রজেক্টের ফাইলটা রিমুভ করে দিয়ে এই ফাইলটাকে এখানে এনে বসিয়ে দিব। তো এবার দেখুন কি হয়। তো এই ফাইলটা কিন্তু আমরা যেরকমভাবে এডিট করেছিলাম ঠিক সেরকমভাবে হচ্ছে। জাস্ট হচ্ছে যে আমরা এটাকে একটু ট্রিক্স অ্যাপ্লাই করে প্রিমিয়াম ফিচার্সটা আমাদের জন্য অ্যাভেলেবেল করে নিলাম। এবার যদি এই ফাইলটা আমরা এক্সপোর্ট করতে চাই, দেখবেন এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা চাইলে ক্যাপকাট প্রিমিয়াম ভার্সনের যে কোনো ফিচার্স, সেটা হতে পারে প্রিমিয়াম মিউজিক, প্রিমিয়াম টেক্সট টেমপ্লেট অথবা প্রিমিয়াম কোনো ট্রানজেকশন, এগুলো একদম ফ্রি ভার্সনেই ব্যবহার করতে পারবেন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।